রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন, কথিত মূল্যবান ম্যাগনেটিক পিলার সংগ্রহ করে ভাগ্য বদলের আশায় গভীর রাতে বাড়ি থেকে বের হয়েছিলেন দুই ব্যক্তি। কিন্তু পরদিন সকালে পৃথক স্থান থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ। এই জোড়া খুনকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক আর নানা গুঞ্জন। নিহতরা হলেন আব্দুর রশিদ ও সাগর। এলাকাবাসীর দাবি, শনিবার গভীর রাতে কথিত মূল্যবান ম্যাগনেটিক পিলার সংগ্রহের উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমরাগাছিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এইসব লোকের কোনো শত্রু থাকার আমি মনে করি না, কারণ এরা তো কর্মজীবী মানুষ, কৃষক মানুষ, একজনের সাথে আরেকজনের কোনো দ্বন্দ্ব নাই। এই যে রশিদ ছেলেটা, ওর কোনো এই কেলেমিনে একটা লোকও বলতে পারবে না যে এর কোনো শত্রু আছে, আমার মনে হয় না। মাদ্রাসার একটা কক্ষের বারান্দায় রশিদ নামে ওই লোককে রাখা হয়েছে। তারপরে নিখোঁজ একজন আছে ইউসুফ পেদাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় ম্যাগনেটিক পিলার ও গুপ্তধন উদ্ধারের মতো নানা গুজব ছড়িয়ে পড়ে। এসব গুজবের ফাঁদে পড়ে অনেকেই রাতের আধারে বিভিন্ন স্থানে অনুসন্ধানে যেতেন। তবে এবার সেই রহস্যময় অনুসন্ধান দুই ব্যক্তির প্রাণ কেড়ে নিয়েছে। পুকুর কাটা সমানভাবে আজকের এই যে মাড়িটা ভাঙ্গিয়ে এলোমেলো করিয়া মাঝখানে একটা রাইস দিয়েছে। আর একটা লোক তো পাওয়া যাচ্ছে না, এর নাম হইল ইউসুফ। হেরে তো পায় না, এখন পর্যন্ত সকাল হইতে খোঁজ দেয়া আছে, হেরে পাওয়া যায় না। ঘটনার পর থেকেই এলাকায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটি কি শুধুই কথিত ম্যাগনেটিক পিলার সংগ্রহকে কেন্দ্র করে বিরোধের জের, নাকি এর পেছনে রয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড? এই তো আমার পাশে সবাই ফোন করছে মতো এই নাম সে মুই বুঝি কি হাজার ভাই আজকে আইবি না, মুই কই বুঝি এই হাজার ভাই আগুই আনতে গেছে। যখন ফোন করছি তারপর আর দেখি ঘরে আর যাইতে মুই আর বাইরে ওই বাথরুম বিশেষ করতে বাথরুমে গেলে আর ঘর কি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এখন লাশ দুইটা আমরা অলরেডি আমাদের জিম্মায় নিয়েছি, সিআইডির টিম আসতেছে, তারা পরবর্তী নমুনাগুলো সংগ্রহ করবে এবং পরবর্তীতে বিষয়টি তদন্তাধীন আছে যে কিভাবে এই ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশ অলরেডি তাদের কার্যক্রম গ্রহণ করেছে এবং পরবর্তী যে কোনো ব্যবস্থা সম্পর্কে এবং তদন্ত পরবর্তী যে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এটার সাথে আসলে কি ঘটনাটা জড়িত, কেন এই ঘটনাগুলো ঘটছে সে বিষয় সম্পর্কে আমরা পরবর্তী জানাইতে পারবো। পুলিশের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও এই ঘটনাকে ঘিরে উদ্বেগ বিরাজ করছে। মঠবাড়িয়ার এই জোড়া মৃত্যু কোনো চক্রের সঙ্গে জড়িত কিনা তা নিয়েও চলছে আলোচনা। রাজীব বিশ্বাস, কালবেলা।